শুভ সকাল বন্ধুরা, মুনলাইট ব্লগে সকলকে স্বাগত জানাই। যে সমস্ত মায়েরা একা হাতে বেবি সামলায় তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট টিপস হলো প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকা। যেরকম গান, নাচ বা আবৃত্তি এই সমস্ত না জানলেও নতুন মায়েরা হয়তো এই সমস্তগুলো পেরেই যায়। আমি সকালে উঠে আগে রান্না বান্না কমপ্লিট করে তারপর সোনুকে দোল দিতে দিতে খাওয়াচ্ছি। কোনো সময় আমি ওকে কোলে নিয়েই খাওয়াই, হয়তো একটু গায়ে টায়ে মেখে যায়, এটা তো হবেই, কোনো কিছু করার নেই। তারপরে আমরা খাওয়া দাওয়া করে সোনুকে ঘুম পাড়িয়ে ওর চানের জন্য রেডি করেছি। ওর চান করানোর আগে আমি ওর জলটা রোদ্দুরে দিয়ে রাখি, আর রোদ্দুরে দেওয়ার পর আমি জলটা আগে নিয়ে তাওয়ালিটা, ওর জামা কাপড় নিয়ে সমস্তটা গুছিয়ে রাখি। যেহেতু চান করানোর পর এইগুলো লাগবে, তাড়াহুড়ো বা সেই সময় না পাওয়ার জন্য আগে থেকে গুছিয়ে রাখলে কি হয়, পরে এইগুলোতে আমার কোনো অসুবিধা হয় না। তারপর ওকে চান টান করানো হয়ে যাচ্ছে, দেখো চান করানোর সময় ও কি সুন্দর ওর মাথাটা নিচু করে দেয়। তারপর আমি ওর মাথায় জল দিই, আর আগে ওর গায়ে জল দিই, তারপর মাথায় দেওয়া হয়। তারপর চান করে উঠে ও আমার সঙ্গে একটু খুনসুটি করে, যেমন হচ্ছে আমি টুকি বলবো, ও ধাপ্পা দেবে পর্দার আড়ালে, একটু খুনসুটি মা আর ছেলেতে। এই সমস্ত খুনসুটি করার পর আমি ওকে টিপ পরিয়ে পাউডার মাখিয়ে রেডি করে তারপর ওকে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়ে দোল দিতে দিতে ওর অনেক কিছু বলতে হয়, গান আবৃত্তি এসব সব হয়তো কমপ্লিট হয়ে যাবে, তাও সোনু ঘুমাবে না। তারপরে আস্তে আস্তে যা হোক করে ওকে ঘুম পাড়ানোর পর আমি আমার সাংসারিক কাজগুলো করি। যেমন ঘর ঝাড় দেওয়াটা আমি আগে থেকেই সেরে রাখি, ওটা সকালেই করে নিই। আর আমরা পরের যে কাজগুলো, যেমন হচ্ছে ঘর মোছা, বাসন, সকালের যে বাসনগুলো থাকে সেই বাসনগুলো মাজা, তারপর সোনুর আমাদের যে জামা কাপড়গুলো কাচার থাকে সেইগুলো কেচে নিই। তারপরে হচ্ছে আমি চান করে তারপর ওকে ঘুম থেকে তুলে খাওয়াই। দেখো এই সমস্ত কাজগুলোই আমি একের পর এক করছি। তারপর করার পর আমি হচ্ছে রান্নাটা সকালেই কমপ্লিট করে রাখি, যেহেতু একা বেবি একের পর এক কাজ করতে হয়। ওকে টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করি যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর আমাদেরটা একটু অসুবিধা হয়ে যায়, যেহেতু ওরটা সব কিছু টাইম অনুযায়ী হয়, সেই জন্য আমাদেরটা একটু হয়তো অসুবিধাই হয়। তারপর আমি জামাকাপড় কাচছি, জামাকাপড় কেচে ধুয়ে চান করে তারপর আমি কি রান্না করেছিলাম সেটাই দেখাবো। সকালেই রান্না সেরে রাখি, আর তারপরে আবার রাত্রে রান্না করি। আর ওর দুপুরবেলা খিচুড়ি কিংবা ভাত দেওয়া হয়। দেখো কি রান্না হয়েছিল, কি রান্নার মেনু ছিল আজকে সেটাই দেখাবো। আজকে আমাদের রান্নার মেনুতে ছিল জিওল মাছ, সেই জিওল মাছের ঝোল, রাঙা আলু, বরবটি, গাজর দিয়ে, ওটা সোনুকেও খাওয়াই। আর হচ্ছে করেছিলাম চচ্চড়ি, বিট, গাজর, বেগুন, আলু, বরবটি আর মৌরলা মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম। এটা সোনু আর আমার আর আমার হাজব্যান্ডের খাওয়ার। তারপরে সোনুকে খাইয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর তারপর চলে আসলাম, এটা হলো সন্ধেবেলায় ওকে আমি হচ্ছে ডালিয়া করেছিলাম, সেটাই এটা ওটা গল্প শোনাচ্ছি আর ওকে খাওয়াচ্ছি। আর ও দেখো খেতে চায় না প্রচণ্ড পরিমাণে। খাওয়ার সময় ও এটা ওটা করে ওকে খাওয়াতে হয়, গান শোনাতে হয়, গল্প করতে হয়। তারপর আস্তে আস্তে হয়তো একবার খেলো, আরেকবার খেলো না, এরকম হয়তো চেপে ধরে বেঁধে খাওয়াতে হয়। যা হোক করে ওকে খাওয়ানোর পর ওকে যদি জেগে থাকে তো ভালো, আর না হলে পরে ওকে ঘুম পাড়িয়ে দিই। তাহলে আমাদের এই সমস্ত গল্প যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর নোটিফিকেশানটি অন করবে।